অনেক বছর আগে দিগন্তের শেষ প্রান্তে ছিল এক জ্যোৎস্নায় মোড়ানো রাজ্য, জ্যোৎস্নাপুর। এই রাজ্য রাতেই বেশি জেগে থাকত, কারণ এ রাজ্যের মানুষ বিশ্বাস করত চাঁদের আলোই সত্যিকারের ভালোবাসার বাহক। সেই রাজ্যের রাজকুমারী ছিলেন রূপকথা। তার চোখ ছিল দুটো জোনাকির আলোর মতো, কণ্ঠস্বর ছিল নদীর কলকল ধ্বনির মতো কোমল, আর তার হৃদয় সে ছিল এক অপূর্ণ প্রেমের অপেক্ষায়। ছোটবেলা থেকেই রূপকথা চাঁদের দিকে তাকিয়ে রাত কাটাতেন। তিনি অনুভব করতেন কেউ তাকে দূর আকাশ থেকে ডাকছে, কেউ অপেক্ষা করছে তার ছোঁয়ার জন্য। কিন্তু কে, তা তিনি জানতেন না। একদিন রাতে পূর্ণিমার আলোয় রাজপ্রাসাদের বাগানে বসেছিলেন রূপকথা। হঠাৎ আকাশ কেঁপে উঠল। তারার মাঝে এক আলোর রেখা ছুটে এল পৃথিবীর দিকে। সেই আলোর ভেতর থেকে বের হয়ে এল একটি আশ্চর্য সুন্দর পঙ্খিরাজ ঘোড়া। তার ডানা ছিল রূপার মতো ঝকমকে, আর চোখে এক অপার বেদনা। ঘোড়ার পিঠে বসেছিল এক যুবক, লম্বা চুল, চোখে অজানা জ্যোতি, আর মুখে এক রাজকীয় বিষণ্ণতা। তিনি এসে রূপকথার সামনে দাঁড়িয়ে বললেন, আমি তরুণ, চাঁদের রাজ্যের রাজপুত্র। বহু শতাব্দী আগে এক অভিশাপে আমি রূপান্তরিত হয়েছি এই পঙ্খিরাজে। প্রতি রাতে আমি পৃথিবীতে নামি শুধুমাত্র তোমার খোঁজে, কারণ ভবিষ্যতের বাণীতে লেখা আছে শুধুমাত্র এক নারীর স্পর্শেই আমি মুক্তি পাব, যার হৃদয়ে চাঁদের আলো আছে। রূপকথা বিস্ময়ে বললেন, তবে কি আমি সেই নারী? তরুণ তার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার চোখেই আমি সেই আলো দেখেছি, বারবার, স্বপ্নে, জ্যোৎস্নায়। রূপকথার গলার চাঁদের মতো নকশা করা একটি হার হঠাৎ আলোকিত হয়ে উঠল। সে ছিল তার মার স্মৃতি, যা তিনি সবসময় নিজের সঙ্গে রাখতেন। সেই হার চাঁদের রাজ্যের এক পুরনো রত্ন, যা কেবল সঠিক হৃদয়ে আলো ছড়াত। তরুণ তার হাত ধরলেন। তখনই চারপাশে এক আলো জ্বলে উঠল। পঙ্খিরাজের আবরণ ভেঙে তরুণ ফিরে পেল তার আসল রূপ, আবার এক রাজপুত্র, চাঁদের মতো জ্যোতির্ময়। তিনি বললেন, তুমি আমার মুক্তি, আমার প্রেম, আমার ভবিষ্যৎ। এবার আমি তোমাকে আমার জগতে নিয়ে যেতে চাই, যেখানে সময় থেমে যায় আর ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। রূপকথা একবার রাজপ্রাসাদের দিকে তাকালেন, তারপর বললেন, আমি সেই ভালোবাসার জন্য জন্মেছি। চলো। তারা পঙ্খিরাজে চড়ে উঠলেন। ডানা মেলে উড়ে চলল তারা আকাশের দিকে। পৃথিবী ধীরে ধীরে ছেড়ে গেল পেছনে, আর সামনে খুলে গেল এক নতুন জগৎ, চাঁদের রাজ্য। সেখানে ফুল ফুটত রাতের আলোয়, নদীতে ভেসে বেড়াতো তারা, আর বাতাসে বাজত নীরব সুর। চাঁদের রাজ্যে তারা এক নতুন জীবন শুরু করলো, প্রেম, গান আর আলোয় গড়া জীবন। আজও যদি কেউ গভীর রাতে আকাশের দিকে তাকায়, দেখা যায় চাঁদের বুকে দুটি ছায়া, একটি ঘোড়ার আর দুটি হাত একসাথে ধরা। সেই ছায়াই বলে যায়, ভালোবাসা সময়কে হার মানাতে পারে যদি হৃদয় হয়ে ওঠে চাঁদের মতো নির্মল।